নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। যুবসাথী রাজ্যের বেকার যুবক যুবতী যারা আবেদন করেছিলেন এই প্রকল্পের টাকা পেতে শুরু করেছে। আস্তে আস্তে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তো অনেকে এখনো টাকা পাননি, অনেকেরই টাকা এখনো ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, বা অনেকের টাকা রিজেক্ট হয়ে যাচ্ছে। অনেকের মেসেজ এসছে যুবসাথীর, বাট অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অনেকে টাকা পেয়ে গেছে, আপনি টাকা পাননি, টাকা পাবেন কিনা চিন্তায় আছেন। টাকা কবে পাবেন? যুবসাথীর যে পেমেন্ট স্ট্যাটাস নিজে চেক করতে পারছেন না। এই যুবসাথীর যে পেমেন্ট স্ট্যাটাস থেকে স্ট্যাটাস চেক করা বর্তমানে যাচ্ছে না। কি করে চেক করবেন আপনি যে ফর্মের যে তথ্য, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সঠিক তথ্য দিয়েছেন কিনা? এই রাজ্য সরকার যার মাধ্যমে বিভিন্ন প্রকল্পে টাকা প্রদান করে থাকেন, WBIFMS ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে যে তথ্য ঠিকঠাক আছে কিনা। কেন্দ্র সরকারের PFMS এর মতো রাজ্য সরকারের যে IFMS, এই পোর্টালের মাধ্যমে যে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সহায়তা প্রদান করে থাকেন। তাই IFMS মাধ্যমে এই WBIFMS এর ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন যুবসাথীর ফর্মে অ্যাকাউন্টে যে তথ্য জমা করেছিলেন সেই তথ্য ঠিকঠাক আছে কিনা। আজকের ভিডিওটির মাধ্যমে তারই বিস্তারিত দেখাবো। রাজ্য সরকারের যে IFMS পোর্টাল, অ্যাকাউন্টের তথ্য ঠিকঠাক নথিভুক্ত হয়েছে কিনা। তার আগে চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসুন বিস্তারিত জেনে নিন কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তার জন্য আপনাকে গুগলে বা সার্চ ব্রাউজারে WBIFMS লিখে সার্চ করতে হবে। WBIFMS লিখে সার্চ করবেন। এছাড়াও ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি চলে আসতে পারবেন। আসার পর প্রথমের যে লিঙ্কটা, এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে WBIFMS এর যে গভর্নমেন্ট যে পোর্টাল ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের, সেই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনি যে ফর্ম জমা করেছেন সেই অ্যাকাউন্টের তথ্য সঠিক নথিভুক্ত হয়েছে কিনা। তার জন্য আপনাকে পেজটা উপরের দিকে স্ক্রল করে এখানে নিচের দিকে দেখতে পাবেন নো ইওর পেমেন্ট। এই IFMS এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের স্যালারি, পে স্লিপ, PF এই সমস্ত ধরনের কাজ এই ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের এই ওয়েবসাইট থেকেই, এই পোর্টাল থেকেই হয়ে থাকে। ওইখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, ফিনান্স ডিপার্টমেন্টের নো ইওর পেমেন্ট স্ট্যাটাস। তো এইখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। তো মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করলাম। এরপরে এখানে ডান দিকে রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে। রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপির উপরে ক্লিক করবেন। জেনারেট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপি করে এখানে বসাতে হবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবো। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্টার মোবাইলের সঙ্গে যে অ্যাকাউন্ট নাম্বারটার লিঙ্ক আছে তার সমস্ত তথ্য নিচে এখানে শো করবে। নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC, মোবাইল নাম্বার। এখানে আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি যে ফর্মের সঙ্গে যে তথ্যটা দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে মিলিয়ে নেবেন ভালো করে। IFSCটাও ঠিকঠাক দেখে নেবেন। এর মোবাইল নাম্বারটাও দেখে নেওয়ার পর এরপরে ডান দিকে যে অ্যাকশন অপশানটি, যে পেন সাইন যে চিহ্নটা আছে তার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুনভাবে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস এখানে ব্যাংক অ্যাকাউন্টটা শো করবে এবং IFSCটা। এখান থেকে আপনি ভালো করে দেখে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য রাজ্য সরকার ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের কাছে যে নথিভুক্ত তথ্যের সঙ্গে ঠিক আছে কিনা। ভালো করে দেখে নেওয়ার পর এরপর আপনি সবকিছু ঠিকঠাক থাকলে এখানে ইয়ারটা সিলেক্ট করবেন। ইয়ারটা সিলেক্ট করার পর এখানে মান্থটা সিলেক্ট করবেন। মান্থটা সিলেক্ট করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক নিচে ডিটেলস শো করবে। তো এখানে বেশিরভাগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড। নো রেকর্ড ফাউন্ড দেখা গেলেও চিন্তার কোনো কারণ নেই, প্রায় সবারই দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। তো বলে রাখি, নো রেকর্ড ফাউন্ড দেখা গেলেও টাকা পাবেন। আপনি আপনার অ্যাকাউন্টের IFSC তথ্যগুলো ভালো করে দেখে নেবেন ঠিক আছে কিনা, তাহলে টাকা পেতে অসুবিধা হবে না। এখানে নো রেকর্ড ফাউন্ড দেখালেও আপনি টাকা পাবেন। এই হলো রাজ্য সরকারের ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের কাছে আপনার দেওয়া তথ্য ঠিকঠাক নথিভুক্ত হয়েছে কিনা। কিভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ দেখালাম। যুবসাথী টাকা পাঠানো কন্টিনিউয়াস চলছে। আরও আপনার যদি টাকা না ঢুকে থাকে আরও 2-1 দিন দেখুন, আশা করি তার মধ্যে টাকা পেয়ে যাবেন। আপনার টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।